এই জুলাই গণঅভ্যুত্থানের আমাদের যত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হতে যাচ্ছে। 16 তারিখ থেকেই শহীদের যাত্রা শুরু হয়। এরপরেই 16 তারিখ, 18 তারিখ, 4 আগস্ট, 5 আগস্ট আপনাদের অনেকের সন্তান ভাই বোন এই দুনিয়া ছেড়ে চলে গেছিল গত বছর। তাদের মৃত্যুর 1 বছর হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা সারা দেশে পদযাত্রা করতেছি, মানুষের কাছে যাচ্ছি, শহীদ পরিবারদের কাছে যাইতেছি। আমাদের জুলাইয়ে যেই কারণে শহীদেরা মারা গিয়েছিলেন, তাদের যে স্বপ্নটা ছিল দেশকে নিয়ে, সেই স্বপ্নটার কথা মানুষকে বলতেছি, যে তারা দেশকে কিভাবে দেখতে চায়, গড়তে চায়। আমরা সেই কথাগুলো শুনতেছি। আমরা এখানে কোনো দল বা পার্টি হিসেবে আসলে আসি নাই, আমরা একটা রাজনৈতিক দল। আপনাদের সাথে আমাদের সম্পর্ক, শহীদ পরিবারদের সম্পর্ক কোনো রাজনৈতিক দল হিসেবে না। আমরা এই আন্দোলনের সামনের সারিতে ছিলাম, নেতৃত্ব দিছিলাম। আমাদেরকে গুম করা হয়েছিল, ডিবি অফিসে ধরে নিয়ে গেছিল। মৃত্যু আমাদেরও হইতে পারতো। সেই সময়টা এরকম ছিল যে গুলিটা যদি আরেকটু ডান সাইড দিয়ে যেত তাহলে আরেকজনের মৃত্যু হইতো। ফলে আমরা মনে করি যে আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কটা দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে হচ্ছে শহীদ পরিবারদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক। আমরা একটা পরিবার। এবং আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানে আমরা আহ্বান করছিলাম, যখন আমাদের উপর গুলি চালানো হইতেছিল ছাত্রদের উপরে, তখন সারা দেশের মানুষকে আমরা আহ্বান করছিলাম আমাদেরকে বাঁচান, দেশটাকে বাঁচান। সেই আহ্বানের সাড়া দিয়ে নিজের বিবেক বোধ থেকে আপনাদের সন্তানেরা, আপনাদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে আসছিল এবং তারা দেশের জন্য শহীদ হয়েছে, স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। আল্লাহ তাদের শহীদি মর্যাদা দিক। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে তাদেরকে মনে রাখবে। এই যে একটা 16 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, যেখানে মানুষ কথা বলতে পারতো না, মানুষের কোনো অধিকার ছিল না, জুলুম হয়েছে 16 বছর ধরে। সেই জুলুমের হাত থেকে রক্ষা করছে যারা শহীদ হয়েছেন তারা। তো আমরা আজকের দিনে তাদেরকে স্মরণ করতেছি। অনেকেই হয়তো চিন্তা করছেন যে কেন সেদিন ছেলেটাকে যেতে দিলাম, কেন ওই দিন বাধা দেই নাই, কেন ওকে রেখে দেই নাই কাছে। অনেকের মধ্যেই একটা অপরাধ প্রবণতা কাজ করে। কারো কারো মানসিক অবস্থা এতটাই ভেঙে পড়েছে যে আপনারা দৈনন্দিন যে দিনের কাজগুলো আর করতে ইচ্ছা করে না, যেগুলো আগে ভালো লাগতো সেগুলো কিছু করতে পারতেছেন না। আপনার সন্তানের কথা মনে পড়ছে, ভাইয়ের কথা মনে পড়ছে। এই অবস্থা যেটা, এটা আসলে মানে একটা রাষ্ট্রের ব্যবস্থা, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের সন্তানকে খুন করেছে, এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। সন্তানের যে কোনো মৃত্যুই কষ্টকর, কিন্তু এইভাবে সন্তানকে হারাবেন সেটা তো কেউ চিন্তা করেননি। যেই জন্য আপনাদের এই ট্রমাটা আমাদের রাষ্ট্রেরই দায় নিতে হবে। যারা আহত আছে তাদের চিকিৎসার ভারও রাষ্ট্রের। আপনারা যারা সন্তান হারিয়েছেন, যারা শহীদ হয়েছে, সেই পরিবারের পুনর্বাসন সেটাও রাষ্ট্রের দায়িত্ব। আমরা যে কয়বারই সরকারের সাথে কথা বলছি, আমরা যেভাবে পারছি বারবার জানাচ্ছি যাতে আপনাদের নিরাপত্তা, আপনাদের পুনর্বাসন, এই দায়টা রাষ্ট্র ভালোভাবে পূরণ করে।